রাজ্য সরকারের মন্ত্রী মহোদয়কে আমরা নিমন্ত্রণ দিয়ে আমরা এই উৎসবটাকে আরো সুন্দর করে তোলার জন্য আমরা চেষ্টা করে থাকি এবং পিলা উৎসবের ইতিহাসে এই বছরে 2026 এই পিলা উৎসব আমাদের সকলের জন্য সৌভাগ্য। প্রথমবারের মতো আমাদের রাজ্যের মহামান্য আমাদের রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নালোজি ওনাকে আমরা এই মেলায় শুভ উদ্বোধক হিসাবে এবং প্রধান অতিথি হিসাবে আমরা নিমন্ত্রণ জানিয়ে সত্যি আমাদের সকলের জন্য সৌভাগ্য যে আমাদের নিমন্ত্রণকে উনি সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে আজকে আমাদের সকলের সামনে এবং সকলের উপস্থিতিতে এই পিলা বিখ্যাত উৎসব সেটা শুভ উদ্বোধন করার জন্য উনি এসেছেন। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের মহামান্য রাজ্যপাল ওনাকে এই মেলার পক্ষ থেকে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে এবং দক্ষিণ জেলার প্রশাসনিক পক্ষ থেকে ওনাকে स्वागत জানাই এবং অভিনন্দন জানাই। सर आपको बहुत बहुत स्वागत है हमारा ये मेला पिलाक मेला उत्सव में आप हमारे साथ आज उपस्थित है और मेला का तरफ से और मेरी तरफ से और जुलाईबाड़ी असेंबली कॉन्स्टिट्यूंसी का तरफ से सर आपको बहुत बहुत स्वागत है। एवं उपस्थित आছেন আমাদের पवित्र विधानसभा सम्मानित सदस्य मनो विधानसभा केंद्र माननीय विधायक श्री माइलाफ्रो मक महोदय एवं उपस्थित आছেন আমাদের জেলায় সকলের প্রিয় माननीय जिला सभापति श्रीयुक्त दीपक दत्त महोदय उपस्थित आছেন जिला परिषद सम्मानित सदस्य तथा स्वास्थ्य एवं शिक्षा दफ्तर स्टैंडिंग कमिटिर माननीय चेयरमैन तथा प्रेसिडेंट श्रीयुक्त शम्भमानिक महोदय एवं माननीय सदस्य त्रिपुरा स्पोर्ट काउंसिल श्रीयुक्त दीपायन चौधरी महोदय उपस्थित आছেন আমাদের माननीय जिला शासक मोहम्मद साजाद पीआईएस उपस्थित आছেন আমাদের माननीय एसपी साहेब हमारे दक्षिण जिलाय श्री मौर्य कृष्ण सी आईपीएस एवं उपस्थित आছেন ऑनरेबल वाइस चेयरपर्सन शांतिबाजार म्यूनिसिपल काउंसिल श्री सत्यव्रत साहा महोदय विशिष्ट हमारे जुलाईबाड़ी पंचायत समिति सम्मानित सदस्य श्रीयुक्त सुजित दत्त महोदय एवं आज के अनुष्ठाने सभापतित्व करें जुलाईबाड़ी आरडी ब्लॉकेर माननीय चेयरमैन पंचायत समिति श्रीयुक्त तापस दत्त महोदय उपस्थित आছেন আমাদের जुलाईबाड़ी आरडी ब्लॉकेर बीडीओ साहेब श्री नवव्रत दत्त महोदय एवं उपस्थित अन्यान्य हमारे मंचेर अतिथिवृंद एवं विभिन्न राज्य सरकार लाइन डिपार्टमेंट पक्ष थेके विभिन्न स्टल जरा निये एसेछेन आपनादेर এই 10 दिन ব্যাপী অনেক পরিশ্রমের ফলে আজকে আমরা সকলের একটা চেষ্টায় খুব সুন্দরভাবে আমরা এই মেলা শুভ উদ্বোধন করতে পেরেছি এবং যারা উপস্থিত আছেন বিভিন্ন আমাদের বিভিন্ন সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট থেকে আগত আমাদের যারা স্টল নিয়ে এসেছেন এবং পর্যটক সাংবাদিক বন্ধুগণ আপনাদের সবাইকে আজকে এই 3 दिन ব্যাপী পিলাক উৎসবের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মেলার কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই পিলাক মেলা আমাদের সকলের একটা গর্ব এবং সকলের একটা আমাদের এই পিলাক মেলার মাধ্যমে উৎসবের মাধ্যমে আমাদের ঐতিহ্যগুলি আমরা ধরে রাখার জন্য আমাদের একটা
গ্রেট একটা অপরচুনিটি এবং সুবর্ণ সুযোগ। এই 3 দিন ব্যাপী এই বৎসরে আমাদের মেলার কমিটির মাধ্যমে আমরা বিগত বৎসরের তুলনায় এই বৎসরে আমরা এই মেলাটাকে অন্যতম একটা উৎসবভাবে গড়ে তোলার জন্য আমরা বিভিন্নভাবে আমরা পলিসি আমরা নিয়েছি। এবং পিলাক মেলার ইতিহাসে এই বছরে আমরা প্রথম আমরা উইথ ট্রান্সপারেন্সির মাধ্যমে মেলার কমিটির একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা রাখা হয়েছে। এবং এই পিলাক মেলার মাধ্যমে আমাদের লোকাল যারা আর্টিস্ট আসছেন, সাব ডিভিশনের যারা আর্টিস্ট আসছেন, বা আমাদের জেলায় যারা বিভিন্ন শিল্পীরা যারা আছে, আপনাদেরকে সেই মেলার মাধ্যমে আপনাদেরকে সুযোগ দেওয়ার জন্য সেটা আমরা মেলার কমিটির মাধ্যমে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী আমাদের সমাপ্তি দিনে এই মেলা ক্লোজিং সেরেমনি দিনে আমরা বহিরাজ্য থেকে একটা বিখ্যাত শিল্পী আমরা রাখা হয়েছে এবং অবশ্যই সেটাও আমাদের কনফার্মেশন হয়ে গেছে। সেটাও আমাদের সমাপ্তি দিন অনুষ্ঠানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেই মেলায় আমাদের বহিরাজ্য থেকে বিখ্যাত শিল্পী আসছে। এই মেলার থেকে আমাদের অনেক কিছু শিখা এবং আমাদের বিশ্বাস রাজ্য সরকারের আমরা এই পিলাক পর্যটন কেন্দ্রটাকে আমরা সাজিয়ে তোলার জন্য রাজ্য সরকারের পর্যটন দপ্তরের মাধ্যমে আমরা ভারত সরকারের আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের কাছে সেটা আমাদের প্রায় 1000 কোটি টাকা প্রজেক্ট সেটা আমাদের প্রপোজাল পাঠানো হয়েছে। আজকে আমাদের মহামান্য রাজ্যপাল ওনার উপস্থিতিতে এবং ওনাকেও আমরা সেটা ওনার মাধ্যমে আমরা সেটাই আবেদন থাকবো, যেহেতু আমাদের রাজ্য সরকারের ক্ষমতাতে এই আমাদের পিলাক পর্যটন কেন্দ্র আমরা রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার ইচ্ছা থাকলেও সেটা আমাদের পারমিসিবল নেই এবং সেটা পারমিসিবল একমাত্র আমাদের ভারত সরকারের কাছে দেওয়া হয়। এবং বারংবার আমরা প্রপোজাল পাঠানো হয়েছে এবং সেটা আমাদের বিশ্বাস যে আমাদের এই পিলাক পর্যটন কেন্দ্র আমরা অবশ্যই আগামী বছরে বা আগামী দিনে ভারত সরকারের আমাদের যে প্রজেক্টগুলি পাঠানো হয়েছে আমরা অবশ্যই শুনবো আমাদের পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী উনিও আসবে আমাদের এই মেলায় সমাপ্তি দিনে এবং ওনার মাধ্যমে সেটা আমরা অবশ্যই আমাদের এই পিলাক পর্যটন কেন্দ্রের জন্য ভারত সরকারের কাছে প্রপোজালগুলি সেটা আমাদের পাঠানো সেটা রিপোর্ট আমরা অবশ্যই শুনবো। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে আমাদের এই পিলাক পর্যটন সেটাকে আরো মানুষের কাছে বিখ্যাত রূপে তুলে ধরার জন্য আমাদের জোলাইবাড়ি একটা পিলাক লজ রয়েছে, সেটাকে আমরা এই পিলাক লজটাকে সেটাকে আপগ্রেডেশন করে যাতে বিভিন্ন রাজ্যে বা অন্যান্য ডিস্ট্রিক্টে যারা পর্যটকরা আসবে তাদের সুবিধার্থে আমাদের পিলাক লজ সেটাকে আপগ্রেড করে তোলার জন্য আমাদের রাজ্য সরকারের পর্যটন দপ্তরের মাধ্যমে সেটাও আমাদের এই বর্তমান অর্থ বছরে সেটা বাজেট রাখা হয়েছে এবং দপ্তর সেটা যতটুকু আমাদের কাছে ইনফরমেশন দপ্তর সেটা টেন্ডারের প্রসেসিং এ তাদের দপ্তর সেগুলি কাজ করছে। সেই টেন্ডারের আমাদের টেকনিক্যাল বিষয়গুলি যখন কমপ্লিট হবে অবশ্যই কাজ সেটা শুরু হবে। তো যাই আমাদের আজকে প্রধান অতিথি এবং উদ্বোধক মহামান্য রাজ্যপাল উনি এসেছেন আজকে প্রথমবারের মতো আমাদের এই জোলাইবাড়ির পিলাক এই উৎসবে ওনার মাধ্যমে আজকে এই বছর আমাদের 3 দিন ব্যাপী উৎসব শুরু হচ্ছে এবং ওনার মাধ্যমে আমাদের মূল্যবান বক্তব্য আমরা অবশ্যই শুনবো। তাই আমি আর বেশি সময় নিচ্ছি না, আমার ব্যক্তিগত পক্ষ থেকে মেলার প্রত্যেকে যারা বিভিন্ন প্রান্ত থেকে যারা পর্যটকরা আসছে আপনাদের এবং মেলার যারা কমিটি রয়েছে স্থানীয় যারা বাসিন্দা আছেন জোলাইবাড়ি যারা বিধানসভা কেন্দ্রের সমস্ত আমাদের সম্মানিত যারা বাসিন্দা আছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুরোধ থাকবো যে আমাদের এই মেলা যাতে আমাদের প্রত্যেক দিনে প্রত্যেক বছরের মতো আমাদের এই বছর অন্যতম এই উৎসব যাতে মানুষের কাছে বার্তাগুলি পৌঁছাতে পারি, যাতে শান্তিভাবে আমরা এই 3 দিন মেলা যাতে আমরা সম্পূর্ণ করতে পারি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সমস্ত যারা কমিটিতে রয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবো যাতে কোনো ধরনের এই মেলা 3 দিন ব্যাপী যেন আমাদের এই উৎসব কোনো পর্যটকরা যাতে কোনো অসুবিধা যাতে না হয় এবং মেলাতে আসবে জাতি জনজাতি বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন জাতি আজকে সকলকে নিয়ে আমাদের এই উৎসব। তাই এই উৎসব যাতে আমাদের দক্ষিণ জেলার একটা সুনাম রয়েছে, এটা বিখ্যাত রূপে আমাদের এই মেলা প্রত্যেক বছরে আমাদের
আয়োজিত করা হয় এবং এই আমাদের সুনাম আগামী দিনে আরো যাতে সারা রাজ্যের মানুষের কাছে এই সুনামের বার্তা যাতে আমরা পৌঁছাতে পারি, বিখ্যাত রূপে যাতে আমাদের এই পিলাগের পর্যটন কেন্দ্র সেটাকে আমরা যাতে তুলে ধরতে পারি এবং ভারত সরকারের নিকট যাতে আমাদের এই পিলাগ পর্যটন কেন্দ্রের এটা বিখ্যাত রূপে যাতে আমরা তুলে ধরার একটা যাতে সুবর্ণ সুযোগ থাকে, তার ক্ষেত্রে আমাদের যারা কমিটি আছেন আপনাদের সবাইকে একে অপরের সহযোগিতায় একে অপরের চেষ্টায় আমাদের সকলের সহযোগিতার মাধ্যমে এই 3 দিন পিলাগ উৎসব পর্যটন উৎসব সেটা যাতে সম্পূর্ণ হয় সেটাই আমার অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।